হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভ্লগার্সডেন। চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে অ্যান্ড নতুন জায়গায়। হ্যাঁ, বনবিথি রিসর্ট যেটা আছে ঘটকপুকুরে। ঢুকেই আমি ওয়েলকাম ড্রিঙ্কটা আগে নিয়ে নিই, দেন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আগে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। রুমটা কোন দিকে আছে আমরা তো জানি না, তো উনি যেখানে নিয়ে যাচ্ছেন সেই দিকেই যেতে হবে। এই সাইডটা আমি পুরোপুরি ভালোভাবে পরে আমি ঘুরে দেখাচ্ছি। আপাতত রুমের দিকে যাওয়া যাক, কারণ আমরা দুজনে ভীষণ পরিমাণে এতক্ষণ বাইকের জার্নিটা টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশন আপ হয়নি, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। এই পাশটা তো এতটা জায়গা আছে জানতাম না, অনেকটা বড় জায়গা। চারিদিকে আমি শুধু দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে। আই থিঙ্ক ওনাদের নিজেদেরই এটা। কি সুন্দর চাইনিজ ল্যান্টার্ন ঝুলছে, সুন্দর বেশ সাজিয়েছে। এত চারিপাশে গ্রিনারি ন্যাচারালি দেখা যায় না। আরে পাস এই বিল্ডিংটাই, আই থিঙ্ক এই বিল্ডিংটাতেই আমরা থাকবো মনে হয় আজকে আমাদের। এখানে অনেক ফুল গাছ রয়েছে, অনেকটাই এরিয়া রয়েছে, অনেকটা। এবার কোন ফ্লোরে আছে সেটাও জানি না। চলো তোমরা দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি। এপাশে অনেক গাছ রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে চারিপাশটা গাছে ভর্তি, যেটা আমার খুবই ভালো লাগে। নেচারের যত ক্লোজে থাকবে তত তোমার শরীরও ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে, আমার এটাই মনে হয়। সিঁড়ি দিয়ে উঠছি, উঠেই আমার মনে হয় হ্যাঁ এটাই আমাদের রুম। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। এই পাশেও অনেক রুম রয়েছে, এই পাশেও অনেক রুম রয়েছে। এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, রুম নাম্বার 205। আপাতত আমাদের দুদিনের ঠিকানা এটাই। এটা আমি। এই হচ্ছে রুমটা, হচ্ছে ওয়াশরুমটা, বেশ নিট অ্যান্ড ক্লিন, পুরো ভালোই। খুব একটা বড় না, খুব একটা ছোট না, নর্মাল স্ট্যান্ডার্ড সাইজের যেমন হওয়া উচিত। আমি লক করে দিই আমি আবার ওয়াশরুমটা। অ্যান্ড এই পাশটা হচ্ছে কাবার্ড রয়েছে জামা কাপড় রাখার, আমরা হেলমেটগুলো রেখে দিচ্ছি এসেই। অ্যান্ড ঢুকেই হচ্ছে এখানে একটা শু র্যাক রয়েছে। সো এসেই আগে আমরা ফ্রেশ হইনি, এসে আমরা আগে ওখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা ফার্স্টেই চলে গেছিলাম সুইমিং পুলের দিকে ঝাঁপানোর জন্য। সুইমিং পুলে স্নান টান করে নিয়েছি আমরা, করে টোরে এখন এই পাশে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। পুরোটা এক্সপ্লোর করব, তোমাদেরকেও দেখাবো কোথায় কি আছে। প্রচুর ফুল গাছ রয়েছে, অনেক কিছু ফুল গাছের নাম আমি জানি, কিছু ফুল গাছের নাম আমি জানি না। অ্যান্ড এই পাশটা খুবই সুন্দর, বেশ ছোট্ট বেশ গ্রাম্য পরিবেশ লাগছে। গ্রাম্য পরিবেশ ঠিক বলবো না, বাট এটা একটা মডার্ন ভিলেজ টাইপের লাগছে, বেশ সুন্দর, আর্টিফিশিয়ালি মেড অবভিয়াসলি। অ্যান্ড এই পাশটা মনে হয় একটা পুকুর টাইপের কিছু একটা আছে, চাই এই পাশটা কী আছে দেখি। ওকে, বাহ, খুব সুন্দর। আমার মনে হচ্ছে এই পুকুরটাতে মাছের কোনো রকম চাষ হয় কি হয় না আমি জানি না, পুকুরটাতে ইউজ হয় না এটা ফর শিওর। বাট চারিপাশে প্রচুর ফুল গাছগাছালিতে ভরা, আর পাখির প্রচুর ডাক তোমরা শুনতেই পাচ্ছ। চারিদিকে শুধু পাখির ডাক, কোনো বাইরের কোনো আওয়াজ পাবে না। এই পাশেও কয়েকটা কটেজ রয়েছে। এই কটেজগুলো এক একটা নাম আছে, নামগুলো কোথায় লেখা আছে আমি জানি না। এই যে লেখা আছে কনকলতা, হংসলতা আর অসামলতা। লতায় জর্জরিত। এদিকে কি সুন্দর সব। এগুলো কি বলে? ওটা অফিস ঘর। না, ওগুলো কি বলে? এদিকে হচ্ছে সুইমিং পুল। এখান দিয়ে ভিউটা দেখা, এক্সিট অবধি যে ভিউটা। এইটাই এন্ট্রেন্স, এটাই এক্সিট। হ্যাঁ, এটা হচ্ছে সুইমিং পুল, যেটা স্নান টান গোজা করার সব এখানে অলরেডি রয়েছে।
এই যে বনবিথি, সন্ধেবেলা আরো ভালো লাগবে দেখতে। টুয়ার্ডস রেস্টুরেন্ট, কি সুন্দর ফুলগুলো। পাখি, ডেকোরেশন খুব সুন্দর। ও ওই পাশটা এরিয়া ভালো, লেজার এরিয়া, লেজার লেজার এরিয়া। অনেক লোক এসছে। ও এই পাশটা এই দেখ বন বন ওই বনভোজ, এই যে ফার্স্ট ফ্লোর। এখানে হচ্ছে একটা সৌভিক, একটা আমি, আর একটা কে যাই না। আমাকে টান নি। কি হয়েছে? সন্ধ্যাবেলাটা ভিডিও করে রেগে আস কেন? রাখলাম ওই বনভোজে ওটা এখানে কি সুন্দর ফুলগুলো সব। এটা হচ্ছে এন্ট্রেন্স। ওই ঘড়িটা দেখেছিস ছবি? ঘড়ি ওইখানটা ফটো তোলার জায়গা। আমরা রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু ওখানে সব বাঙালি খাবার ছিল আর আমাদের ইচ্ছা করছিল চাইনিজ খেতে, তো আমরা লাঞ্চটা আমাদের রুমেই অর্ডার করে নিয়েছি। তো মেনুতে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি। চিকেন বান গার্লিক রাইস, এটা হচ্ছে ক্রিসপি হানি চিলি চিকেন, চিকেন সুইটকর্ন স্যুপ, এটা ভুলে গেছি কি, ও এটা চিলি ফিশ, ফ্রেশ লাইম সোডা সুইট অ্যান্ড দুটো গোলাপজামুন। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ লাঞ্চের মেনু। সো লেটস গেট স্টার্টেড। এই সুন্দর সোনালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সত্যি সন্ধ্যাটা ভীষণই সুন্দর। এখানে চারিদিকে পুরো অন্ধকার রয়েছে, তোমরা ওদের মনে হচ্ছে ক্যামেরাতে, বাট এখানে এত সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে। একটা কেমন একটা চারিদিক নিস্তব্ধ, ঝিঝির পোকার ডাক, পাখির ডাক অবশ্যই এই সময় শোনা যাবে না। তো আমরা আপাতত যাচ্ছি এখন ওই দিকে একটা ছোট বেকারি টাইপের, সকালবেলা তোমরা দেখেছো নিশ্চয়ই, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ওইখানে যাচ্ছি কিছু টুকটাক সন্ধ্যেবেলা কিছু খাবার নেওয়ার জন্য। তার আগে তোমাদের একটু এক্সপ্লোর করে আমি দেখিয়েছি। এই যে এন্ট্রেন্সটা নিয়েই হচ্ছে এই জায়গাটা, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো। এরমই থাকে সবসময় আশা করি নিশ্চয়ই, যদিও এটা আমাদের ফার্স্ট টাইম আসা। অ্যান্ড কার রেকমেন্ডেশনে এসেছি সেটাও আমি একটু পরে আমি জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই শুনেছো আমার আগের ভ্লগেও তার নামটা, বাট আমি তাও আরেকবার আমি বলে দেবো। এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সোজা চলে গেলে হচ্ছে ওইদিকে লেফটে হচ্ছে সুইমিং এরিয়াটা, মানে পুল এরিয়াটা রয়েছে। অনেক লোক এসছে, অনেক লোক, মানে এত সুন্দরভাবে সাজানো রয়েছে। খুব সুন্দর সুন্দর গান চলছে, বেশ ডিস্কো টাইপের। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমাকে অফ করতে হচ্ছে যেহেতু কপিরাইট লেগে যাবে, সেই কারণে। সবকে একটা ভালো ফটো তুলে দিলাম। চলে এসেছি আমরা এখন আবার সেই বনভোজ মানে রেস্টুরেন্ট এরিয়াটার দিকটা। এই দেখো কত রকমের পেস্ট্রিজ রয়েছে, যে যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারো। এপাশেও রয়েছে, সব কিছুই রয়েছে মোটামুটি, যে যা 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 খেতে ভালোবাসে সবই পেয়ে যাবে এখানে। খুবই সুন্দর জায়গা, ফ্যামিলির জন্য একদম, মানে ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক, খুবই ভালো জায়গা। এটাও সেম আমার বান্ধবী সৌরদীপা, ওর রেকমেন্ডেশনেই আমি এসেছি। রেকমেন্ডেশন মানে ও গেছিলো, তো
ওর কথা শুনেই আমার এখানে আসা। হাওয়াও দিচ্ছে ভালো। সরি, এখানটা অন্ধকার, এই পাশটা ভালো আসছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আমাকে। চিপস, এটা হলো আপাতত স্ন্যাক্স। সন্ধেবেলা, সন্ধে না এখন হচ্ছে কটা, রাত্রি 8:30 বাজে। চললাম রুমের দিকে। এদিকটা অন্ধকার, কাউকে দেখা যাবে না, অন্ধকার চারিদিক, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর স্যালাড বলবো না না। গুড মর্নিং এভরিওয়ান। এই সবে ঘুম থেকে উঠলাম, সৌভিক গেছে ফ্রেশ হতে, অ্যান্ড আমি এই ভিউটা জাস্ট তোমাদের দেখাতে চাই। ঘুম থেকে উঠে এরম ভিউ কার না ভাল লাগে দেখতে। চারিদিকে এত গাছগাছালি, আর সত্যি এই পাশটা দেখছো পুরোটাই আম বাগান, পুরোটাই আম গাছে ভর্তি। মানে ওনাদেরই মনে হয় নিজেরই একটা পুরো জমি, জমিটা তো অবভিয়াসলি নিজের, আম গাছগুলো নিজেরই হবে। মানে মেসমারাইজিং যাকে বলে, অভূতপূর্ব। মানে মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। গুড মর্নিং। সকালের ভিউ দেখাচ্ছি আমি। ওদের দিকে ঘোরা, আমি তো যাই না এর ফোনটায়। কোদি ঘোরা? আই ডোন্ট নো। এটা তো ফটো তুল না, একটু মর্নিং ভিউ। সুন্দর লাগে। সাত সকালের ভিটামিন ডি একদম ফুল ভিটামিন ডি। এই সব থেকে বেশি আমার যেটা দেখানোর ইচ্ছা, এটা হচ্ছে কত আম হাতের কাছে সব। তা পারতে পারছেন, তাও পারতে পারছি না আমি এক ফোঁটা। তোমরা কি দেখেছো এত হাতের কাছে আম রয়েছে তাও পারতে পারছো না? এটা আমার অবস্থাই, হাত খুশখুশ করছে পারার জন্য, বাট পারতে পারবো না আমি। শুধু একটা বলে না, অনেকগুলো আছে এখানে। এই দেখো, তোমাদের বলছিলাম না আম, এরম হাতের কাছে আমগুলো রয়েছে, বাট আমি পারতে পারছি না। আমার এতটাই ইচ্ছে করছে, পারার দরকার নেই, দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ভাল লাগছে, ভীষণ সুন্দর। এই হচ্ছে সকালবেলা, এখানটা আমরা একটু এসে বসেছি এইখানটায়। তারপরে যাব ব্রেকফাস্টের দিকে। এখন বাজে মোটামুটি 7:30, কারণ আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মানে যত বেলা হবে তত গরম বাড়বে। এখন যাচ্ছি ব্রেকফাস্টের এরিয়ার দিকে, মানে রেস্টুরেন্টে, মানে বনভোজ যেটা, সেখানে। এটা হচ্ছে অফিস রুমটা, মানে পাশটা, এইটা তো খেয়াল করিনি। বাহ, আরও অনেকে চলে এসছে অলরেডি, যারা আজকে আসবে। মানে আমরা আজকে বেরিয়ে যাবো, অ্যান্ড যারা যারা আজকে এসছে তারা এখানে থাকবে। তো ইচ্ছা হচ্ছে আরও একটা দিন থেকে যেতে, কিন্তু সম্ভব নয়। এই পাশটা ফটো এরিয়া রয়েছে, এখানটায় আমরা এখন যাচ্ছি ফটো তুলতে। সৌভিক তুলে দেবে আমার ফটো এখানে, এই প্রজাপতির ডানার এখানটায় আমি দাঁড়াবো, সৌভিক তুলে দেবে। অনেকগুলো এখানে ফটো বুথ রয়েছে ফটো তোলার মতো। এই হচ্ছে পুরো এরিয়াটা। কত পাখি, টিয়া না, ওইটা টিয়া, পেছনেটা টিয়া, এগুলো বদ্রিকা, এই ছোটগুলো। ওইটা ওটা 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 ককটেল। হ্যাঁ, কি কিউট। এই দেখো কত বড় কুমির, অরিজিনাল নয়, সরি, এটা মজা করছি, অরিজিনাল নয় এটা। এখন যাচ্ছি ব্রেকফাস্টের এরিয়ার দিকে। কি সুন্দর জবা ফুলটা, কত রকম জবা গাছ রয়েছে এখানে, অনেক রকম। সিটিং জায়গা এখানটা।
খুবই সুন্দর। বনভোজ। এখন ব্রেকফাস্টের পথে যাচ্ছি। এই যে বন্ধু, এখান দিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ভিউ, ওরে বাবা রে, না চ। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর, আমরা চলে এসেছি। আজকে একদম প্রপার ব্রেকফাস্ট করে তবেই বেরোবো একদম। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে এখানে। এই সাইডটায় রয়েছে স্যান্ডউইচ, মিহিদানা, জুস রয়েছে, ফ্রুটস রয়েছে, এখানে কর্নফ্লেক্স, সিরিয়ালস, এখানে কেক রয়েছে, আরও অনেক রকম রয়েছে। এই পাশটা তো ব্রেড রয়েছে, এখানে লুচি আছে, এই পাশটায় রয়েছে ছোলার ডাল, এই পাশে রয়েছে ইডলি, এ পাশে রয়েছে সাম্বার, এখানে আছে ম্যাগি, বেকড বিনস, এখানে বয়েলড এগ, এখানে এই প্রজাপতি বিস্কুট বলে সেটা, সাথে চা কফি তো রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, খুবই সুন্দরভাবে বেশ সাজানো রয়েছে, বেশ অন্যরকম, ভালো বেশ। সৌভিকের প্ল্যাটার, এটা আমার প্ল্যাটার, আপাতত এইটুকুই। অ্যান্ড এইখান দিয়ে ভিউ কি সুন্দর, যেখানে বসেছি। এই দিকটা না তোমাদের কালকে দেখানো হয়নি, এই দিকটা রেস্টুরেন্টের পেছনের দিকটা দুদিকে দুটো ঝিল আছে। রাতের বেলা ছিল বলে আমি আর ভিডিও করিনি। ফার্স্ট রাউন্ডের খাওয়া দাওয়া করে নিয়েছি, স্টার্টার্সে যা যা নেওয়ার। অ্যান্ড এবার চলে যাব হচ্ছে সেকেন্ড রাউন্ডটা, যেখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছোলার ডাল, ম্যাগি আর লুচি। অ্যান্ড সৌভিক শুধু ছোলার ডাল আর লুচিই নিয়েছে। ব্রেকফাস্ট করে সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমরা চেক আউট করে বেরিয়েও পড়েছি। সরি, ওই সময় ভিডিও করতে পারিনি আমি। তো এই হচ্ছে ফেরার রুটটা আমাদের, এই সেমই রুট দিয়েই আমরা গিয়েছিলাম, কারণ এই রুট দিয়েই যেতে হবে। এবার আসি আমাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে, কেমন লাগলো। সত্যি কথা বলতে আমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু সৌরদীপা, আমাদের বন্ধু, আমাদের মানে আমার ছোটোবেলাকার বন্ধু, যে এত সুন্দর একটা জায়গার আমাদেরকে রেকমেন্ড করেছে। তো বারে বারে আমি একটাই কথা বলবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি রিসর্টটিতে আসতে চাও একটু মাইন্ড রিফ্রেশ করার জন্য, বা ফ্যামিলিকে নিয়ে এলে কি বন্ধু বান্ধবদেরকে নিয়ে এলে কয়েকটা দিনের জন্য, অবশ্যই ভিজিট করতে পারো। আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা, কারণ হেন কোনো লোক নেই যাদের ভালো লাগেনি এই জায়গাটাতে এসে। অবশ্যই তোমরা এসেও ভিজিট করো। আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো, ওদের কন্ট্যাক্ট নাম্বার, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমরা কতটা কি এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিও থ্রুতে তোমরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে আমাদের খুব একটা সেরকম দূরে কোথাও যাওয়ার সুযোগ আমাদের হয়ে ওঠেনি, নানা কারণের জন্যে সেটা বলতে পারো। সেই কারণগুলো অতীব ব্যক্তিগত, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো সেই কারণে আমরা চেষ্টা করি যখনই অন্তত 1-2 দিনের যদি কোনো স্কোপ পাই, তো এরকম কাছাকাছি ছোটো জায়গাগুলো ভিজিট করার। তো এরকম খুঁজতে থাকি, আমি কিছু কিছু খুঁজে পাই, কিছু কিছু এই যে আমার বান্ধবী রেকমেন্ড করে, অ্যান্ড কিছু কিছু সৌভিকও খুঁজে বার করে, কিছু কারোর রেফারেন্সের থ্রুতে ও জেনে আসে যে হ্যাঁ এরকম জায়গা আছে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে।
অ্যান্ড তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে তোমাদের আরও ইচ্ছা করবে নিশ্চয়ই এই রিসর্টটাতে ভিজিট করার। আর কী বলো তো, রোজকার এই একঘেয়েমি লাইফের থেকে যদি 1-2 দিন একটু বের করে এরকম কাছাকাছি জায়গায় ঘুরতে চলে যাওয়া যায় না, মনটা সত্যিই ভালো হয়ে যায় আর অনেকটা রিফ্রেশ হয়ে যায়। তো আমিও তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ঘুরে এসো এই জায়গাটা থেকে। তো এই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা এখনও করোনি। আর যারা যারা করে রেখেছো তারাও অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার এই ভিডিওটি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরে একটা ব্লগে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।